আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে এই দুনিয়ায় পাঠিয়েছেন সামান্য সময় দিয়ে। আর এই সামান্য সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালাম শরীফের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এই দুনিয়ার মানুষ বেশি সময় পাও নাই, যতটুকুন সময় পেয়েছো ওই সময়টুকুন হালাল পথে ব্যয় করো, হালাল খাদ্য ভক্ষণ করো, হালাল ভাবে জীবনটাকে সাজাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর ওই অভিশপ্ত শয়তানের পথ তোমরা অনুসরণ করো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে জানিয়ে দিচ্ছেন, শিখিয়ে দিচ্ছেন, ও আমার বান্দারা, এই দুনিয়ার হায়াত তোমাদের অল্প, আর এই যেটুকুন হায়াত পেয়েছো ওইটুকুন হায়াতে তোমরা হালাল জীবন যাপন, হালাল ভক্ষণ করো, আর তোমরা কোনোভাবে শয়তানের পথ অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ ওই শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। ঠিক না বেটি? প্যারে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সম্প্রদায় মানব জাতিকে দুনিয়ায় পাঠানোর আগে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, ওই শয়তান যখন বাবা আদম আলাইহিস সালামকে প্রতারিত করে জান্নাত থেকে বাইরে করে দিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইবলিসকে ওই জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন। প্যারে হাজিরিন, ওই শয়তান এই জমিনে আপনার সৃষ্টি জগতে এমন কোন কিতাব নাই আমি অর্জন করি নাই, আমি শিক্ষা গ্রহণ করি নাই। এই দুনিয়ার জমিনে এমন কোন জায়গা অবশিষ্ট নাই যে জায়গায় আমি সেজদা করি নাই, সেজদা দেই নাই। রব্বুল আলামিন তুমি যখন ধরে নিয়েছো আমাকে জান্নাত থেকে বাইরে করে দিবে, আমি তোমার দরবারে কিছু জিনিস আবদার করতে চাই। ঠিক না? একটা সন্তান যখন তার বাবার তোলে থেকে, বাবার ঘর থেকে বাইরে হয়ে যায়, বাবা তাকে কিছু দিয়ে বিদায় করে। ঠিক না? না খালি আপনি বিদায় করে। প্যারে হাজিরিন, আমরা লাখ লাখ টাকা প্রত্যেক বছর এই ওয়াজ মাহফিলের করে খরচ করি। ঠিক না? কিন্তু রাত পোহালে আমাদের কোনো কিছু স্মরণ থাকে না। আর ওয়াজের মঞ্চটা হয় ওই ধরনের হয়ে গিয়েছে, আসলাম বইলাম কিছু গাইলাম, বুঝলে বুঝো, না বুঝলে নাই, আমারটা পাই আমি গেলাম। ঠিক না? প্যারে হাজিরিন, খুবই অল্প সময় আলোচনা করবো, আশা করি আধা ঘন্টার ভিতরে শেষ করে দিব। প্যারে হাজিরিন, ঠিক যেমনি ভাবে একটি পিতা তার সন্তানকে বাড়ি ছাড়া করতে হলে কিছু সাথে দিয়ে দেয়, ওই ইবলিস শয়তান আল্লাহর দরবারে কিছু প্রার্থনা করলো, রব্বুল আলামিন তুমি আমাকে জান্নাত থেকে তাড়িয়ে দিবে, কোনো আফসোস নাই, কিন্তু তুমি রব্বুল আলামিনের দরবারে আমি কিছু আবদার করতে চাই। সর্বপ্রথম যে আবদারটা করতে চাই সেটা হলো আমার হায়াতটা তুমি কিয়ামত পর্যন্ত দীর্ঘায়িত করে দাও। কি আবদার করলো? যে আমার হায়াতটা তুমি কিয়ামত পর্যন্ত দীর্ঘায়িত করে দাও। ওই শয়তান আল্লাহর দরবারে আরো কিছু আবদার করলো, আল্লাহর দরবারে আবদার করলো, রব্বুল আলামিন আমি যদি চাই দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত এক সেকেন্ডে যেতে চাই, ওই পাওয়ার আপনি আল্লাহ আমাকে দিয়ে দাও। রব্বুল আলামিন যে আদমের জান্নাত ছাড়া হয়ে যাচ্ছি, আমি কসম কাটলাম দুনিয়ার জমিনে যতদিন একটি মাত্র আদম অবশিষ্ট থাকবে, আদম সন্তান অবশিষ্ট থাকবে, তাকে যতক্ষণ পর্যন্ত জাহান্নামে না নিতে পারছি আমি শয়তানের বিস্তার হবে না। সত্যি ফেলবো না। সবাই বলে নাউজুবিল্লাহ। প্যারে হাজির, শয়তানের দিন থেকে আদম সন্তানকে পথভ্রষ্ট করার জন্য লেগে গিয়েছে। আর অন্যদিকে আল্লাহ রব্বুল আলামিন আপনি আমার উদ্দেশ্যে বলে দিয়েছেন ওই শয়তানের
দিতে পারো, তুমি ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোমার ভুলগুলি ক্ষমা করতে দেরি করব না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের সাথে ওয়াদা করেন যে শয়তান যতই চেষ্টা করুক তোমাকে ভ্রান্ত করার, গুমরাহির দিকে নিয়ে যাওয়ার, যখন তুমি ভুল করার পরে আমি আল্লাহকে একটিবার রহমান বলে, গাফফার বলে ডাক দিবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি ডাক দিতে দেরি, তোমার ভুলগুলি ক্ষমা করতে দেরি না। শয়তান যত তোমাকে ভুলের দিকে নিয়ে যাও, যতই তুমি যাও, তো যতবার তুমি আমি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেকেন্ড দেরি না করে তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। প্যারা দিন তাই বসরে কেরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকটি মানুষের দুইটা কাঁধে দুইটা ফেরেশতা নিয়োগ দিয়েছেন, দুইটা লেখক নিয়োগ করে দিয়েছেন। কোন বান্দা যখন সওয়াবের কাজ করে ওই ডান কাঁধের ফেরেশতা সাথে সাথে খাতার মধ্যে লিখে নেয়, ঠিক না ভাই? অন্য প্রান্তের ফেরেশতা লেখার জন্য যখন কলমটি খাতার মধ্যে লাগাইতে যাইবে আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে রে ও আল্লাহর ফেরেশতা, আল্লাহ তো আল্লাহর বান্দার সাথে ওয়াদা করেছেন যদি ওই বান্দা আল্লাহর নাম ধরে ডাক দিয়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলি মাফ করে দিবেন। তাই তুমি গুনাহটা লিখবে না। কোন কোন হাদিসের কিতাবে আছে যে সর্বপ্রথম ওই ফেরেশতা বলি লেখক ফেরেশতাটা 6 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে, আরো আছে যে 24 ঘন্টা, এমন করে কয়েকদিন অতিক্রান্ত হওয়ার পর আবার ওই দিনটা আসার আগ পর্যন্ত ওই ফেরেশতাটা অপেক্ষমান থাকে। আপনি তখন ওই ভুলটার জন্য ক্ষমা প্রার্থনা করবেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, হুকুম করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন জানতেন আপনি আমি গুমরাহ হয়ে যাব, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য পিছনের দরজা খুলে রেখে দিয়েছেন, তার নাম হলো ইস্তেগফার। তার নাম হলো কি? ইস্তেগফার। প্যারা দিন আমরা যখন গুনাহ করতে 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 গুনাহর পাহাড় পরিমাণ দাঁড় করিয়ে দিব, আর ওই গুনাহের দিকে লক্ষ্য করে যদি আমরা আল্লাহর দরবারে সঠিকভাবে ইস্তেগফার পাঠ করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার গুনাহগুলি মাফ করে আমাদের আরজিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। প্যারা দিন আমরা জানি তওবা এবং ইস্তেগফার দুইটা শব্দ আমাদের জানা আছে, আছে না নাই? আমাদের জানা আছে না তওবা এবং ইস্তেগফার? তওবা কাকে বলে আর ইস্তেগফার কাকে বলে? আমার আলোচনার মূল এই আমি যতটুকু কথা বলবো ওই তওবা এবং ইস্তেগফারের ভিতরে থাকবে, এই সম্পর্কিত থাকবে। কেন আপনি ইস্তেগফার পাঠ করবেন, কেন আপনি তওবা করবেন, তওবা আপনার কতটুকু গুরুত্ব, আপনার জন্য কতটুকু গুরুত্ব রাখে তওবা এবং ইস্তেগফার, আর আমরা কতটুকু দূরে আছি এগুলা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মত তোমরা জেনে নাও আমি সকল নবীর নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সকল নবীর সরদার বানিয়েছেন। ও আমার উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে আমাকে সকল নবীর সরদার বানিয়েছেন আল্লাহ নবীদের সম্পর্কে বলেন কোন নবীর কোন গুনাহ নাই, কোন নবীর কোন গুনাহ নাই, নবীরা মাসুম। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে মাসুম রূপে দুনিয়ায় পাঠিয়ে থাকেন তাদের সরদারকে কি রূপে পাঠিয়েছেন? আল্লাহ যদি নবীদেরকে মাসুম রূপে পাঠিয়ে থাকেন তাহলে তাদের সরদারকে কি রূপে পাঠিয়েছেন? ও আমার উম্মত তোমরা গুনাহ করো, আমাকে ভুলে যাও, আমার আল্লাহকে ভুলে যাও, কিন্তু ওই গুনাহের জন্য অনুসূচিত হও না, অনুশোচনা করো না। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ও রাসূলের উম্মত আপনি আমার নবী প্রত্যেকদিন সূর্য উদয় থেকে সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত
একদিন আল্লাহর রাসূল 70 বার ইস্তেগফার পাঠ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের রাসূল দৈনিক 70 বার ক্ষমা প্রার্থনা করেছেন। কি বলেছেন? ক্ষমা প্রার্থনা করেছেন। তার মানে কি আল্লাহর রাসূলের কোনো গুনাহ ছিল? কথা বলবেন, কথা বললে দুই একটা কথা বলতে সহজ হয়, কথাগুলো বাহির হয়ে আসে। অনেক সময় দেখবে অনেক কিছু বলার ইচ্ছা থাকলেও বলা সম্ভব হয় না, কারণ সহযোগিতা মিলে না। তাই আমরা যারাই আছি কথা বলার চেষ্টা করবো। অল্প সময়ে অনেকগুলা শিক্ষার জন্য আমাদেরকে সাথে সাথে বলতে হবে। আল্লাহ রাসূলের কি কোনো গুনাহ আছে? আরো যদি বলে কোনো গুনাহ আছে? যে ব্যক্তি আল্লাহ রাসূলকে এমন আকীদা পোষণ করবে যে আল্লাহ রাসূলের গুনাহ আছে, তার ঈমান থাকবে না। ঠিক না বেটি? তার জন্য জান্নাতে যাওয়া দূরে থাক, জান্নাতের সুঘ্রাণ তার জন্য হারাম। ঠিক না বেটি? যে রাসূলের কোনো গুনাহ নাই, ওই রাসূল দৈনিক 70 বার ইস্তেগফার পাঠ করেছে, কিন্তু আপনি আমি দৈনিক 70টা মিথ্যা কথা বলি, কিন্তু একটি বার ইস্তেগফার পাঠ করি না। ওই গুণের জন্য ক্ষমা প্রার্থনা করি না। ঠিক কিনা বলুন? ইমাম আহমদ ইবনে হাম্বল যিনি ছিলেন গাউসুল আযম বারকাত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মাযহাবের অনুসারী, হাম্বলি মাযহাব, ওই মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ইস্তেগফারের ফজিলত, ইস্তেগফারের গুরুত্ব বোঝাতে যাই এভাবে আলোচনা করেন। আমি একদিন ক্লান্ত হয়ে এই দুনিয়ার ব্যস্ততার মধ্যে ক্লান্ত হয়ে নিয়ত করলাম আমি সফরে বাইরে হব। গভীর মনোযোগ, ইমাম আহমদ ইবনে হাম্বল ঘর থেকে বাইরে হয়ে গেলেন। ঘর থেকে বাইরে হওয়ার পর উনি আস্তে আস্তে মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, একটা মসজিদে গিয়ে ঢুকলেন। মসজিদের মধ্যে মাগরিবের জামাত আদায় করলেন, মাগরিবের পরে এশার জামাত আদায় করলেন। প্যারে হাজিরিন, গভীর মনোযোগ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি গভীর রাত হয়ে যাওয়াতে ওই মসজিদে অবস্থান করার জন্য নিয়ত করলেন। মুসাফিররা আগের যুগে যে মুসাফির ছিল, এখন তো আমরা গাড়ি দিয়ে ঘন্টায় যে কোনো জায়গায় যেতে পারি, ইচ্ছা করলে ঘন্টা 1.5 ঘন্টা সিলেট যেতে পারি, 2 ঘন্টা ঢাকা যেতে পারি। ঠিক না বেটি? আবার হাজার হাজার মাইল যেই মদিনা মক্কা মানুষ জিয়ারত করতো 6 মাসে, এখন 6 ঘন্টায় নিয়ে এসেছে। ঠিক না বেটি? আগের মানুষ সফর করতো বেশি বেশি, মুসাফিরের হালতে তারা বাইরে হয়ে যেত, আর যেখানে নাম হতো ওই এলাকার মসজিদে রাত্রি যাপন করতো। কিন্তু এখন বর্তমানে কি আমরা বলতেছি, আমাদের সমাজে অধঃপতন, আমাদের ইসলামে আমাদের ইমানের অধঃপতন ঘটেছে। কেন ঘটেছে? কারণ আমরা সবগুলা সংকীর্ণ করে নিয়ে এসেছি। যে আগের যুগে মুসলমান মনীষীরা মুসাফির হালতে বিভিন্ন মসজিদে অবস্থান করতেন, আজকাল ওই মসজিদগুলা তালাবদ্ধ। ঠিক না বেটি? তালাবদ্ধ। মুসাফিররা খরচ বহন করতেও পারেন না, কারণ সুফিরা কোনো আয় রোজগারের পথ নাই। ঠিক না বেটি? তারা শুধু তাদের প্রয়োজন অনুযায়ী ইনকাম করেন, আর ওইটা খরচ করার পর আবার তারা কাজ করেন, আবার কাজ করে যখন কিছু ইনকাম করেন আবার ওটা খরচ করেন, আবার আল্লাহর কাজ করেন এইভাবে। কিন্তু এখন যে ভ্রমণের যে খরচ, তারা ওটা করতে পারে না, বিদায় তারা ভ্রমণে যায় না, মুসাফির যায় না। আর আমরা যে এত বছর এত দিন আল্লাহ রাসূল থেকে 13,000 প্রায় 13,000 বছর পর্যন্ত এই পর্যন্ত ইসলামটাকে নিয়ে এসেছে মনীষীরা, মুসাফিররা। ঠিক না বেটি? তারা বিভিন্ন এলেম দিয়ে বিভিন্ন দরগোড়া গিয়েছেন, পাহাড় ভেঙেছেন, পর্বত ভেঙে ভেঙে দূর একবারে কোন সংযোগ এলাকায় গিয়ে তারা মুসলমানের কাছে, মানুষের কাছে ইসলামটা পৌঁছিয়ে দিয়েছেন। বিধায় আমাদের কাছে ইসলামটা সুন্দরভাবে আসতে পেরেছে। ঠিক না বেটি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ঘর থেকে বাইরে হয়ে গেলেন। মুসাফিরের হালতে একটা মসজিদে মাগরিব এবং এশার নামাজ আদায় করলেন। গভীর মনোযোগ। বর্তমান যুগের কিছু মসজিদের মুতাওয়াল্লি, সভাপতি, সেক্রেটারি, মসজিদের মুয়াজ্জিনের এক লোক আদিষ্ট হলো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি না চিনতে পেরে তারা ওই মসজিদ ত্যাগ করার জন্য বলে দিল। ইমাম আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বাইর করে দিল। যাত্রা শুরু করলেন। হঠাৎ
দেখলেন এক রুটি বিক্রেতা রুটি বিক্রি করতেছে, রাস্তার পাশে রুটি বিক্রি করতেছে, আগুন জ্বালাইয়া জ্বালাইয়া কি যেন পাঠ করতেছে আর রুটি কুলাই দিতেছে। গভীর মনোযোগ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যখন রুটি বিক্রেতা ওই আগুনওয়ালার কাছে গেলেন, দেখলেন ওই ব্যক্তি রুটি বানাইতেছে আর আস্তাগফিরুল্লাহ 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 জপতেছে। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আগের যুগের মানুষরা ওইভাবে ফজরের সময় রাত্রি নিশীথে গভীরে বাইরে হয়ে যেত, গুনগুন গুনগুন কইরা আল্লাহর নাম জপতে থাকতো। ঠিক কিংবা কি বেদে গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্দেছি, মাফ করো গো মাবুদ আল্লাহ এলাহি। ঠিক কিনা বলুন? তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বান্দা তোমার যাবে বলো কারদারে, বান্দা যাবে বলো আল্লাহ কারদারে। ঠিক না বলুন? এগুলো আমাদের মুরব্বীরা বলছেন না, বলছেন না? ঠিক না বেটে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করলেন ওই রুটি বিক্রেতা আগুনের মধ্যে রুটি দিতেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলেন, আরে ভাই তুমি কি জপতেছো? আমি কি তোমার কাছে আজকে রাত্রিটা যাপন করতে পারবো কিনা? ওই রুটি বিক্রেতা বলল, ও আল্লাহর জগতে আল্লাহর বান্দা, তুমি চাইলে আমার কাছে রাত যাপন করতে পারো, আমার কোনো সমস্যা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে অবস্থান করে তাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, তুমি যে আল্লাহর নাম জপতেছো, আল্লাহর নাম জপতেছো, ওই ইস্তেগফার পাঠ করে তুমি কি মজা পাইতেছো? আল্লাহর নাম, আল্লাহর জিকিরে আল্লাহর কাছে ক্ষমা পাই চাওয়ার মজা আছে না নাই? আছে না নাই? ওই রুটি বিক্রেতার জবাব দিল, ওরে আল্লাহর বান্দা, আমি এটার মধ্যে এত মজা পাইছি, এত মজা পাইছি রে, তোমায় বলে কিভাবে বুঝাবো? আমি ইস্তেগফার পাঠ করতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবানটাকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছেন, এই জবান দিয়ে যা উচ্চারণ করে উচ্চারণ করতে দিলে আমার সামনে আসতে দেরি হয় না। ওরে আল্লাহর বান্দা, তোমার কি দেখতে আলেম মনে হয়? আমি এই আল্লাহর নগণ্য বান্দা, আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করতে করতে এমন দরজায় পৌঁছে গিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুস্তাফা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছেন, আমি যদি আল্লাহর দরবারে কোনো দোয়া করি, ওই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো সময় ফিরিয়ে দেন না। আমার জীবনে এমন কোনো চাহিদা নাই, শুধু একটা চাহিদা যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোনো চাহিদা নাই পূরণ করেন না। এটা হলো সুবহানাল্লাহ। ইস্তেগফারে ফজিলত আছে না নাই? প্যারা হাজিরিন, ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ওরে আল্লাহর বান্দা, তোমার কি এমন চাহিদা আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো পূরণ করেন নাই? বলেন, ওরে আল্লাহর বান্দা, আল্লাহ ইস্তেগফারের পাঠ করার কারণে আমার সকল আবদার, সকল মুনাজাত কবুল করে নিয়েছেন। আমার ভরসা এই জীবনে আমি এই যুগের শ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দেখব। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হয়ে গিয়ে বললেন, আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইস্তেগফার মন কবুল করেছেন, মন পছন্দ করেছেন। তোমার জীবনের কোন চাহিদা আল্লাহ অপূর্ণ রাখেন নাই। তুমি যে আহমদ ইবনে হাম্বলকে দেখতে ইচ্ছুক, নাও নাও, তোমার সামনে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ।
জিন্দেগি তোর জায়ের পাখি দিয়া সোনারা দো জিন্দেগি তোর যায় পাখি দিয়া ঠিক না বলুন এই জিন্দেগি আমাদেরকে বুঝিয়ে রাখছে তোমার জীবনের উদ্দেশ্য হলো সাইকেল বিল্ডিং তোলা ঠিক না রে তোমার জীবনের উদ্দেশ্য হলো ফুলারে প্রফেসর বানানো ঠিক না রে এই জিন্দেগি আপনি আমাকে বুনিয়ে রেখেছে তোমার মেয়েকে মাস্টার বানাও তোমার ছেলেকে ইউরোপ পাঠাও ইতালি পাঠাও আমেরিকা পাঠাও ঠিক না বেটি তোমার জীবনে যখন তোমার ছেলেকে প্রফেসর মেয়েকে মাস্টার ছেলেকে ইতালি ইউরোপ পাঠানো শেষ তোমার জীবনের পাঠ এই জমিনের উপরে শেষ ঠিক না বেটি আর কোন স্কিপ থাকে না আর কোন জায়গা থাকে না আর কোন সময় থাকে না পুরা ইউরোপ গিয়ে শেষ টাকা পাঠানো শুরু সুখের দিন শুরু এই দুনিয়ার হায়াত শেষ ঠিক না কাছে না নাই এই দুনিয়া আমাদেরকে তার ব্যক্তিগত মোহে আচ্ছন্ন করে আমাদের যে মূল লক্ষ্য আমাদের যে আল্লাহ উদ্দেশ্য নির্ধারণ করে দিয়েছেন বান্দা তোমাকে রূহ জগৎ থেকে আমি একটা মাত্র সফরে পাঠিয়েছি সামান্য সময় দিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছি ওই তুমি ভ্রমণে যাওয়ার পর যখন একটা ছায়াতল গাছের নিচে বসে তুমি অবস্থান করো সামান্য সময়ের জন্য রূহ জগৎ থেকে তোমার মৃত্যু পর্যন্ত ওই সময়টা হলো তোমার গাছের তলে বসে থাকার মতো ঠিক না রে জিন্দেগি তোর জায়ের পাখি দিয়া সোনারা দো জিন্দেগি তোর যায় পাখি দিয়া পরে জিন্দেগি তোর যায় পাখি দিয়া সোনারা দো জিন্দেগি তোর যায় পাখি দিয়া ও আদম রে পাক ধরেছে তোমার দাড়ি দন্ত আছে গোটা চারি দাড়ি পাচ্ছে না পাশে না ঠিক আছে পাশে দাঁড়িয়ে আমাদের সামনে অনেক মুরব্বী আছে না যে আমার সামনে আমার বড় চাচা আমার বাবার সাথে বায়াত করছে আমার দাদার সাথে বায়াত করছে আমার সুরজার সাথে বায়াত করছে আমার বাবা আজকে দুনিয়া নাই চাচাও দুনিয়া নাই দাদাও দুনিয়া নাই তিনি কদিন থাকবেন এটার কোনো গ্যারান্টি আছে আমরা যে এখানে মাহফিলে আছি উঠে বাড়িতে যাইতে পারবো কি যেতে পারবো না এটা কোনো গ্যারান্টি আছে দেখেন গতকালকে আমরা এমন একটি মৃত্যু দেখলাম যে আসরের নামাজ পড়ার জন্য ওযু করছে টুপিটা মাথায় দিতে পারে না কিন্তু এর ভিতরে আজরাইল এসে দুনিয়ার পাঠ চুকে দিয়েছে ঠিক আছে তাই আমাদের জীবনে যতটুকু সময় আমরা পাইছি যতটুকু অতিবাহিত করছি অর্ধেক জীবন ঘুমাইয়া পার করে গেছে ঠিক আছে দৈনিক যদি 8 ঘন্টা ঘুমাই 24 ঘন্টার মধ্যে 3 ভাগের 1 ভাগ শেষ নেই আরো খাইলাম 2 ঘন্টা খাইয়া দেয়া আছে না নাই আর গল্প করলে আরো 2 ঘন্টা শেষ আল্লাহর জন্য 1 ঘন্টা 2 ঘন্টা আমরা যদি দেই এই 1-2 ঘন্টা আকাল আসর আমাদের জন্য পাহাড় নেওয়া যাবে ঠিক আছে তাই আমাদের দাড়ি পাচ্ছে দাঁত হয়ে গেছে কিন্তু আসল জিনিসটা আকার আগে যেটা আমরা সোজা হয়ে আল্লাহ পথে আসতে পারি কথা আছে না সোজা হয়েছে তো হয়েছে একবারে মহিলা সোজা হয়েছে কি মরার আগে যেটা আমরা সোজা হতে পারি ঠিক আছে ও আদম রে পাক ধরেছে তোমার দাড়ি দন্ত আছে গোটা চারি সমন জারি গিয়াছে করিয়া সোনারা দো জিন্দেগি তোর যায় পাখি দিয়া জিন্দেগি তোর যায় রে পাখি দিয়া সোনারা দো জিন্দেগি তোর যায় পাখি দিয়া একজন মানুষ ছিলেন বর্তমানে তাকে আল্লাহর ওলি রূপে শুধু আল্লাহর ওলি নয় অনেক উচ্চ মর্যাদার আল্লাহর ওলি রূপে দুনিয়ার মানুষ ছিলেন ঠিক না বেটি ফুযাইল ইবনে আয়াজ ইতিহাস বলবো নিজের জীবনের সাথে নিজের সমাজের সাথে মিলিয়ে নিবেন ফুযাইল ইবনে আয়াজ আল্লাহর ওলি
কিন্তু কে ছিলেন ফুজাইল ইবনে আয়াজ? মরুর বুক দিয়ে মানুষ ভ্রমণ করতো, সফর করতো, হজে যাইতো, ব্যবসায় যাইতো, কিন্তু সবার মনে একটা আতঙ্ক আছিল রে বাবা, ফুজাইল ইবনে আয়াজ। কে? ফুজাইল ইবনে আয়াজ। আমাদের গ্রামে যার ঘরে বর্তমানে 2 লাখ টাকা আছে, 5 লাখ টাকা আছে, 1 লাখ টাকার একটা গরু আছে, তার মনে কিছু মানুষের আতঙ্ক আছে না নাই? আসেনি? মোহাম্মদ রেজুদা আইয়া ধরে তারা ভাঙ্গে সব শেষ, আছে না নাই? মরুর বুক দিয়ে যদি কোনো মানুষ ভ্রমণ করতো, তার কলতার বুকের মধ্যে দর দর করে কাঁপতে উঠতো একটা নাম, সেটা হলো ফুজাইল ইবনে আয়াজ। ফুজাইল ইবনে আয়াজ এমন মানুষ ছিলেন, পেশায় ছিলেন ডাকাত। কি ছিলেন? ডাকাত। কেমন ডাকাত রে বাবা? আপনি আমাকে যদি জিজ্ঞেস করে আশরাফুল তুমি কি করো, কি কাজ করো, আমি বলি মাদ্রাসায় পড়াই। আমার বাবাকে যদি জিজ্ঞেস করে বলে আমার একটা দোকান আছে, বলারে মিয়া সালা আপনারা নাই। ফুজাইল ইবনে আয়াজকে জিজ্ঞেস করা হলো, আরে ফুজাইল তুমি কি কাজ করো? ফুজাইল ইবনে আয়াজ জবাব দেয়, ও আমার ভাই আমি কাজ করি না, আমি কাজ করি না, কাজ করাই। কি বলাই? আমি কাজ করি না তো, আমি কাজ করাই। ফুজাইল তুমি কাজ করো না তো কি কাজ করো আমাদেরকে একটু বলে বলো। ফুজাইল ইবনে আয়াজ বলে, ওরে আমার ভাই মরুর বুকে আমি ফজর থেকে মাগরিব, মাগরিব থেকে ফজর আল্লাহর ধ্যানে, আল্লাহর কদমে সিজদা এবং রুকুতে কাটিয়ে দিই, কিন্তু রাত্রিবেলায় কিছু মানুষ মরুর বুকে ডাকাতি করে, মালগুলো আমার কাছে নিয়ে আসে, আর আমি ওই মালগুলা বন্টন করে দিই। সবাই বলে আলহামদুলিল্লাহ। আছে না আমাদের সমাজে? মসজিদে প্রথম কাতারে, মসজিদে প্রথম কাতারে বাজারে বসে কার মেয়ে কি করলো, কার ছেলে কত টাকা রুজি করে, কার ছেলে কি করে, এটা নিয়ে আলোচনা আছে না নাই? তা কাপড় বস্তা উঠলো আছে না নাই? কার কাপড় একটি ময়লা, কার ছেলে মাঘাও থেকে কান্নার বোলাইটা যায়, কার ছেলে কেহানায় গাড়ি যায়, আছে না নাই? এই নিউজ গাড়ি যায়, বাপে যায় বন্ধু হয় গাড়ি যায়, আমরা বলছে কারণ গাড়ি যায় আমরা অমুক একটু লাখ রাখতে না, ফুলা বলে দিলে এখন আমরা রাখতে যায়, আছে না নাই? সারাদিন নামাজ, সারাদিন রোজা, সারাদিন রাত নামাজ, দিনে রোজা। ফুজাইল ইবনে আয়াজ মরুর আতঙ্ক। হঠাৎ একদিন একটি কাফেলা মরুর বুক অতিক্রম করতে লাগলো, আর ওই কাফেলায় বেশি সম্পদশালী একটা লোক ছিল, খুব বুদ্ধিতে খুব প্রখর ছিল, খুব বুদ্ধিমান। ওই লোকটা যখন দেখতে পেল ডাকাত আক্রমণ করে ফেলছে, পাশে একটা লোক নামাজে দাঁড়ানো, ডাকাত আক্রমণ হচ্ছে, আবার একটু দূর দেখা যায় একটা লোক নামাজে পড়তেছে। গভীর মনোযোগ, এগুলো আমাদের সামনে উপস্থাপন করা হয় না। আমাদেরকে কিভাবে নাচতে হয়, বাউল গান কিভাবে স্টেজে আনতে হয়, আমাদেরকে এগুলা শেখানো হয়। ঠিক না? আছে না? যে গান দেখতে নাচতে নাচতে দ্রুত তবলা স্টেজে গায়, আবার ওই গান আমরা স্টেজে বসে বসে গাই। ঠিক আছে? তাদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, তারা আমাদেরকে সুন্নিয়ত থেকে, আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। ঠিক আছে? ইলমে তাসাউফ, সুফিবাদ আমাদের কাছ থেকে তারা নিয়ে যাচ্ছে। প্রিয় হাজিরিন, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সময় তো বিশেষ অতিথি আমাদের মধ্যে আগমন করেছেন। আমি আশা করি 2 মিনিটে শেষ করে হুজুরকে শুরু করে দিব। ওই লোক যখন দেখলো নামাজের অবস্থায়, মনের মধ্যে একটা আনন্দ আসলো, আমার সম্পদটা বাঁচাইতে পারবো। দৌড় দিয়ে ওই লোকটাকে ডাকল, হুজুর ও মেসা, আমাদেরকে ডাকাত আক্রমণ করেছে, আমাদেরকে ডাকাত আক্রমণ করেছে, আমার সম্পদটা আপনার কাছে রাখতে চাই। ওই ফুজাইল ইবনে আয়াজ যায় না, আমাদের কোনায় এভাবে চুল দিয়ে বললেন রেখে দাও। কি বললেন? নামাজরত অবস্থায় ফুজাইল ইবনে আয়াজ তার কাছে লোক গেছে, স্মরণ রাখতো। কি রাখতো? স্মরণ রাখতো। সে যায় নামাজ উল্টাই দিচ্ছে, এখন রাখো। যায় নামাজের থেকে আর কোন নিরাপদ জায়গা আছে দুনিয়া? যখন ডাকাতি শেষ হয়ে গেল, ওই লোক তাদের স্মরণ আমাদের জন্য ফুজাইলের কাছে চলে গেল।
দেখতে পেল ওই ফুজাইল যার কাছে সে স্বর্ণ রেখেছিল, তার সম্পদ রেখেছিল, ওই ফুজাইল ডাকাতের মালগুলা নিজের হাতে বন্টন করে দিচ্ছে। বেড়া দিলাম ফসল রাখবার লাগিয়া বেড়ায় ফসল খাই, আছে না কথা না? আছে না? না, আমাদের সমাজে আমাদের গ্রামীণ ভাষায় একটা কথা আছে না, বেড়া দিলাম ফসল রক্ষার লাগে বেড়ায় ফসল খাই দিয়েছি। পূজাই লাইন না ওই পর্যায়ে পরে যে তার কাছে সম্পদ রাখলাম আমি হেফাজত করিয়া, সে যে কি টাকাতে সরকার রাখতে দেয়। কিন্তু ওই পূজায় না লোকটাকে দেখে বলে, ও তুমি জায়গা আসো, তোমার স্বর্ণ নিয়ে যাও। তোর হইল ইমানদার, কথা দিয়েছি ভঙ্গ করবো না, আছে না? ও বলে মুরুখের মতো যে মসজিদের সামনে কাটাইল সব ঠিকঠাক কিন্তু সুদ নিজে খায় না, সুদটা সরা যদি পায় না, বাচ্চাদের আবার বাচ্চাদের তুলে খাই যায়, পর্দা উঠে, আছে না? না, মেসবে সুদ খায়, মুসল্লিদের সুদ মানে খাবার লাগায়। ও ভাই সাহেব অর্ধেক দেওয়া আমার বাকিটা রাখতো না, আছে না? না, আছে না? এরকম ওয়াজের সভাপতি, মসজিদের সভাপতি মুসল্লি দিয়া আর বা করতেছে। ঠিক তেমনি ভাবে পূজাই না আর ওই পুরোটাই মান্দা, তোমার সম্পদ তুমি দিয়ে যাও, আমরা দেখাইছি দিয়ে আমরা পাবো। ওই সম্পদ লইয়া যখন পূজাই না মার কাছে গেলেন, মা বললেন, বাবা তোমার সম্পদ হারাম, তোমার সম্পদ আমি গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত তুমি হালাল উপার্জন আমার কাছে নিয়ে আসতে না পারো। আমি তোমার মা তোমার সম্পদ গ্রহণ করবো না। কিন্তু বাবারে গাঙ্গের পার থেকে দুইটা কিরা আনলে পরে বাবারে জিগায় না কেমনে আনছ? গান পাড়িয়ে যখন এবারে যায়, কিরা যখন দুনিয়া পাতা বাড়ি তুই আয়, আর একবার বিরল যখন চারটা মাছ তুই আয়, হয় না কেমনে আনছ? আছে না? নাই মন আছে না? নাই, আমাদের মাদের উচিত পূজাই না মান মতো, কারণ ওই মাগুলা আজ পূজাইলেন না কারিগর, পূজাইলেন না মার কথা থেকে তওবা করলেন, আলেমের কাছে গেলেন, বললেন, বাবা আমি তওবা করতে চাই। বলে, রে পূজাইল আমি তওবা করতে পারবো না, নামাজ পড়ছো কিনা, রোজা রাখছো কিনা, দিদি এগুলা চাইলা থাকো, তওবা করে আল্লাহ মাফ করবা। ওই পূজাইলেন না আলেমকে তওবা দিয়ে বললেন, ও মোল্লা আমার জীবনে এমন কোন নামাজ নাই আমি কাজা করেছি, এমন কোন রোজা নাই আমি পূজায় ছেড়ে দিয়েছি, আমি আল্লাহর হুকুম অক্ষরে করে পালন করছি, কিন্তু আমার অভ্যাস ডাকাতি। উনি বললেন, যদি তোমার মনে থাকে কার কার বাড়িতে ডাকাতি করেছ তাদের কাছ থেকে মাফ নাও। ওই পূজায় এক এক করে সবার কাছে মাফ নিলেন। হুজুর এসে গেছেন, মানে দেরি হয়ে যাচ্ছে, 2 মিনিট শেষ করে ফেলবো। যখন একটা মন্দিরের ডাকাতি করেছিলেন, ওই ঠাকুরের দ্বারে গেলেন, কি ডাকাতি করছিলেন? মন্দির থেকে স্বর্ণ ডাকাতি করছে, আছে না আমরা সমাজ? যখন ওই ঠাকুরকে বলল, ও ঠাকুর আমাকে মাফ করে দাও, তুমি না মাফ করলে আমার তওবা কবুল হবে না। ডাকাত ওই পণ্ডিত তো জানে, যদি ওই পণ্ডিত জানতো যদি কোনো মুমিন প্রকৃত মুমিন হয়, দিল থেকে তওবা করে, ওই মুমিন যদি আল্লাহর দরবারে কোনো কিছু চায়, ওই মুমিন চাইতে দিলে আল্লাহ দিতে দিলে না, ঠিক না বেটি? বলেন, আমার পাহাড় কেটে সমতল না করা পর্যন্ত তোমাকে আমি মাফ করবো না। পূজাইল ইবনে আয়াজ দেখে গেলেন, আল্লাহ আল্লাহ বলে পাহাড় কাটতে লাগলেন, রাত পয়বার আগে ওই পাহাড় কাটা শেষ। পূজাইল ইবনে আয়াজের পাহাড় কে কেটে দিল? কে কেটে দিল? আল্লাহ কেটে দিয়েছে। আল্লাহ সহযোগিতা করেছেন, কিসের জন্য? কারণ সে গুনাহ থেকে ফিরে তওবা করে আল্লাহর কাছে আসতে পারে। যখন শেষ হয়ে গেল, ওই পণ্ডিত বলে, তোমার এখনো মাপ নাই, যতক্ষণ পর্যন্ত যে স্বর্ণ তুমি কুচুরি করেছিলা, ওই স্বর্ণটা আবার আমি কোলের মধ্যে রেখে আমার বালিশের তলে রাখবো। কোথায় রাখবো? বালিশের তলে রাখবো। আর যদি আমার না জাগাইয়া আমি টাকা না পাই, তুমি চুরি করতে পারো, তাহলে তুমি পূজাইলকে আমি মাফ করে দিব। যখন পূজাইল বললেন, ওরে পণ্ডিত চুরি চাল্লা মারার কথা আসার জন্য আবার ওই তওবা কবুল হওয়ার জন্য আবার চুরি করা লাগবো, যাও তোমার কথা মানলাম, আমি আবার চুরি করবো, তুমি টাকা গাইতা না। মুসলমান হইয়া বুঝলাম না, জন্মসূত্রে মুসলমানি, বংশসূত্রে মুসলমানি, আমাদের দিলে মুসলমানি থাকে না, ঠিক না বেটি? বাপ মুসলমান, তাই মুসলমান হয়েছি, 5 কলমা পারে না, আছে না? নাই, 5 কলমা পারে না, মসজিদে নামাজ কিভাবে দাঁড়াইতো, মেলায় দাঁড়ায়, আছে না? নাই। আর কিন্তু আল্লাহ বলে, এই মুসলমানিত্ব তোমার শিক্ষা হওয়ার পর যায়। ওই হিন্দু ঠাকুর চিন্তা করল,
মুসলমান আল্লাহ তাকে সব দান করে ওই তলের মধ্যে মাটি রেখে ওই পণ্ডিত তার বালিশের তলে দিল। কিসে দিল? বালিশের তলে দিল। প্যারে হাজিরিন, ফুজাইল ইবনে ইয়াদ রাদিয়াল্লাহু আনহু ওই স্বর্ণ চুরি করে ওই পণ্ডিতকে দিলেন। পণ্ডিত চিন্তা করলেন, ফুজাইল রে, তুমি মুসলমান, প্রকৃত মুসলমান কিনা এখনই পরীক্ষা হয়ে যাবে। ওই পণ্ডিত যখন মাটিওয়ালা তলের ভিতর হাত ঢুকায়, ফুজাইলের চেক করে নাই, সরাসরি পণ্ডিতকে দিয়ে দেয়। হাত ঢুকায়া দেখে ওই মাটি আর মাটি নাই রে বাবা, যেই স্বর্ণ চুরি করেছিল ফুজাইল, ওই স্বর্ণ দেখা যায় ওই তলের ভিতরে। সুবহানাল্লাহ। কিসের দ্বারা সম্ভব হয়েছে? কারণ সে ভ্রান্ত পথ থেকে, গুমরাহি থেকে তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে চান। আর আল্লাহ তাদেরকেই ভালোবাসেন যারা তওবা করে, তারা গুনাহ করে আল্লাহর দরবারে ফিরে আসতে চায়, তাদেরকে আল্লাহ এই দুনিয়ার সবথেকে বেশি ভালোবাসেন। চলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার এই একটি কথা বলে শেষ করে দিব, এই দুনিয়ার সবথেকে বড় নিয়ামত কি জানেন? বলতে পারবেন কেউ যে এই দুনিয়ার সবথেকে বড় নিয়ামত কি? আপনার 4 তলা বিল্ডিং আছে, চৌধুরী বাজার 5টা দোকান আছে, আপনার 5টা তলা ইউরোপ আছে, এগুলা কি আপনার জন্য নিয়ামত? না। এই দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হলো মরার আগে আগে খাস তওবা নসিব হওয়া। কি তওবা ছাড়া যদি কোনো ব্যক্তি কবরে প্রবেশ করে, তার কি অবস্থা ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। তাই আমরা যেন প্রকৃতপক্ষে আজ থেকে বিগত দিনকে ভুলে গিয়ে এই আশা যে আল্লাহ আমাদের বিগতের দিনে গুনাহ মাফ করে দিবেন, আজ থেকে তওবা করলাম, গুনাহ করব না, এবং এই গুনাহ থেকে বেশি বেশি আল্লাহর দরবারে মাফ চাবো। আল্লাহ যেন তৌফিক দেন, আজকের মাহফিল যেন সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারি, আখিরি মুনাজাতের মাধ্যমে যেন এখান থেকে উঠতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন। সবাই বলে আমিন।